সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকবো। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আর আজকে অনেক কিছুই রান্না করব, কি কি রান্না করব সেটাই আগে আপনাদের একটু দেখাই নিই। এখানে সব কিছু কাইটে নিয়েছি, বলেন তো কাইটে নিলে সব কিছু রান্না বান্না তাড়াতাড়ি হয়। এখানে পাতাকপি দিয়ে মুরগির মাংস রান্না করব, বটবডি একদম কুচাই নিচ্ছি, ওইটা ভাজি করব, পাতাকপিটা ভাজি করব, ডাল রান্না করব বেশি করে টমেটো দিয়ে পাতলা ডাল। আর টমেটো দিয়ে ডাল পাতলা একদম কে কে পছন্দ করেন, আমার তো খুবই ভালো লাগে যদি টক টমেটো হয়, আবার তো বেশি। আর টক টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে, মগ ভরে এই খাইতে মন চায়, তাই না? আর এখানে আমি 4 কেজি টমেটো সিদ্ধ করে আমি রাখছিলাম, ওইটা দিয়ে সস বানাবো। আর এখানে ডালটাও বাগার দিয়ে নিতে আসি। আর সব কিছু কাইটে নিয়েছি তো দেখছেন এই আগে। আর এখন এক এক করে রান্না করব। আর যেহেতু দুপুরের সময় দেখেন কি পরিমাণে যে রৌদ্র, বাইরে রৌদ্রগুলো আসে, একদম ক্যামেরাটাই দেখা যায় না অনেক সময়। যাই হোক, এত পরিমাণে রৌদ্র আসে। আর আমাদের এই জামনাটা পশ্চিম সাইডেও একদম অনেক রৌদ্র আসে। যাই হোক, আগে ডালটা বাগার দিয়ে তারপর ভাজিটা বসাই দিতে আসি। আর এই যে ভাজি আগে বটবটি ভাজি বসাই দেবো এখানে। আর বটবটি ভাজিটা তো কে কে পছন্দ করেন জানি না, বটবটি ভাজিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি বটবটি ভাজি দুই রকমের করি, একটা হচ্ছে গাজর টাজর দিয়ে, আর একটা এইরকম ছোটো ছোটো করে। দোনোটা ভাজি কিন্তু আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি আগে বটবটিটা ভাজিটা বসাই দিছি। যাই হোক, একটা করে এরকম রান্না করি, প্রতিদিন যে রান্নাগুলো করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে বোনের পাশে থাকবেন। আর ভিডিওগুলো কিন্তু একটু বেশি বেশি কমেন্ট করবেন। আমার প্রিয় ভাই বোন, আপনাদের একটা লাইক কমেন্টের আশায় থাকি। বলেন তো আমার রান্নাগুলো বোনের কেমন লাগে, সেটা তো অবশ্যই কমেন্টে জানাইবেন। সবাই কিন্তু ওরকম কেউ কমেন্ট করেন না, খালি আলহামদুলিল্লাহ ইটি বা রান্না কেমন হয় সেইগুলো তো বলতো। এখানে কাতল মাছ দিয়ে দুন্দুল রান্না করবো। আর কাতল মাছটা কিন্তু অনেক 5 কেজি ওজনের, অনেক বড়। আর এই জন্য 4 পিস নিয়ে নিছি 2 বেলার জন্য। যাই হোক, আর আমি এভাবে মাছটা একটু হালকা করে ভাজা নেই। আর এই মাছটা টাটকা মাছ, খাইতে কিন্তু এত পরিমাণে মজা ছিল মাছটা, বলার আর কোনো ভাষাই থাকে না। আর যাই হোক, আমার দ্বারা কিন্তু রুই মাছের চাই আমার কাতল মাছটা বেশি পছন্দ, মাথা মোটা হইব। কাতল মাছটা খাইতে আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু রুই মাছটা আমার কাছে আহামরি এত ভালো লাগে না। যাই হোক, এইভাবে মাছটাও ভাজা হয়েছে আর তরকারিটাও হয়েছে, বসাই দিতে আসি। একটু পেঁয়াজ কাটা দিলাম, একটু পেঁয়াজ বাটা দিলাম, হালকা মশলা দিয়ে একদম সুন্দর মতন কষাই নিতে আসি ভালো মতন। আর কষানোটা হয়ে যায় কিন্তু যে কোনো তরকারিটা খাইতেই মজা লাগে। আর আমি সব সময় বলি, আপনাদের বরিশালের বোন, আমাদের বরিশালের এক্সট্রা রান্না করি। বরিশালের রান্না কিন্তু অনেক মজা আছে, একবার সবাই খাইয়ে দেখবেন। যাই হোক, কষানো হয়ে গেছে, এখন আমি দুন্দুলটা দিয়ে একটু কষাই নেব। আর দুন্দুলের পানি যেটা বাইরে ওইটা দিয়ে রান্না করবো, তাহলে দুন্দুলটা খাইতে অনেক মজা। আর যদি পানি দিই ওইটা ভালো লাগে না, পাঞ্চা লাগে। যাই হোক, এখন ডাইকে সুন্দর মতন কষাই নেব। আর কষানোটাও হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। দেখেন মাছটা আনবো হইতে, কিন্তু মাছটাও রান্না করে নেব। আর যেহেতু বড় মাছ, তরকারিটাও হইতে থাকবে, মাছটাও হইতে থাকবে। এইভাবে কিন্তু আমি প্রতিদিন রান্না করি। আর আমি যে রান্নাগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এক্সট্রা আমি কোনো কিছু এই সময় পাই না রান্না করতে। আর আমি কোনো রেসিপি এখন বানাইতে আসি না, রেসিপি বানাইতে বলেন তো অনেক সময় লাগে, টাইম লাগে। যাক, এই জন্য রেসিপি বানাই না। আমি প্রতিদিন যে রান্না আমি যে খাবারগুলো খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আর আপনাদের একটু দেওয়ার চেষ্টা করি। আপনারা কিন্তু অবশ্য বোনের পাশে থাকবেন। রান্না কেমন। আর এই যে দেখেন, ডালটাও কিন্তু এখন তো আমার হয় নাই, ডাল রাঁধতে কিন্তু অনেক টাইম লাগে। আর ডালটা যত আপনি রান্না করবেন অতই ভালো, অনেকক্ষণ বৈশা ডাল রান্না করবে, ডালের স্বাদ কিন্তু দ্বিগুণ বাইরা যায়। আমার কিন্তু ডাল রান্না করতে অনেক সময় লাগে। আর আমি ডালে কিন্তু একসাথেই পানি দিই। আর এখানে দুন্দুলের তরকারিটা হয়েও গেছে মাছের, দেখেন। এখন আমি ধনিয়া পাতা দিতে আসি, ধনিয়া পাতা দিয়ে আলহামদুলিল্লাহ নামাই ফেলবো। যাই হোক, অনেক মজা একটা তরকারি। আর দেখছেন কী পরিমাণে ঝোল বাইরে গেছে। এইভাবেই আমি রান্না করি দুন্দুল। অল্প হিটে রান্না করবে, দুন্দুল থেকে যত পানি আসে বাইরেই যাইবে। আর